ঈদ মানে ঘরে ফেরা প্রিয়জনদের সঙ্গে সময় কাটানো। এই আনন্দ যাত্রায় যখন অনেকেই নারীর টানে বাড়ি ফিরছেন, তখন রাস্তার যানজট নিরসনে কাজ করছেন ট্রাফিক পুলিশরা। এই ঈদেরই ব্যস্ততম সড়কের যানজট নিরসনের এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এবং মানুষের নিরাপদের যাত্রা স্বস্তিতে কাজ করছেন তারা। দিনের পর দিন তাদেরকে পরিবার থেকে দূরে থাকতে হয়েছে। চলুন দর্শক, জেনে আসি যে ট্রাফিক পুলিশরা আসলে এই ঈদের এই আনন্দ কীভাবে ভাগাভাগি করছেন বা তাদের মনে বা কী রয়েছে। আসলে আমাদের ট্রাফিক ডিভিশনে চাকরি করলে সব সময় তো আসলে সব চাওয়া পূরণ হয় না আমাদের। যেমন আমি গেছে যেতে পারি, গেছে এতে যাইতে পারবো না। এখন ছেলেমেয়েরা আমার বাসা থেকে অবশ্যই ফোন দেয় কান্নাকাটি করে, আব্বু কোন সময় আসবা, কিন্তু ছেলেমেয়ে বলতেও পারি না, এদের আবদার অনেক সময় রাখা যায় না চাইলেও। এখন আমি জানি আমার জুরিদার ভাই যাবে, এখন জনগণ যে সুস্থভাবে বাড়ি যাইতে পারে সেক্ষেত্রে আমাদের লক্ষ্যে আমাদের আসলে রাস্তায় ডিউটি করতে হয়, মানুষ যে সুষ্ঠুভাবে পৌঁছাইতে পারে, এই আসলে আমাদের আর কি কাম্য আর কি। এদিন আমাদের ডিউটিও হয় প্লাস নামাজ পড়তে হয়, এদের নামাজও পড়ি। দেখা গেছে সকালে ডিউটি থাকলে ডিউটি শেষ করে যে নামাজ পড়তে হয় দ্বিতীয় জামাতে হয়তো, আর যদি সকালে না থাকে তাহলে জামাত পড়ে ডিউটি হয়। ঈদের দিন আসলে সবচেয়ে ছেলে মেয়েকে মিস করা হয় বেশি, যেহেতু হ্যাঁ ছেলে মেয়ের সাথে কথা হয়, এরা তো কান্নাকাটি করে। আসলে আমাদের চাকরিটা এরকম, কি হ্যাঁ বলার ভাষা নেই। আমরা সহকর্মী যারা আছে আসলে আমাদের ইউনিটে, আমাদের জেলা পর্যায়ে আমাদের এসপি স্যার আছে, স্যার মোটামুটি স্যারের সাথে মোটামুটি আমাদের ঈদ মত বিনিময় হয় এবং স্যার আমাদের সাথে কথাবার্তা বলে, সবার সাথে মত বিনিময় করে। ওইভাবে আমাদের মানে খাওয়া দাওয়ার আয়োজন হয়, ওইভাবে আর কি ভালোভাবে কাটে। আসলে বলতে গেলে কি, এই সরকারি ডিউটি করতে যায় দেশের শান্তি রক্ষার্থে আমরা অনেক সময় নিজের অনেক কিছু ত্যাগ দিই। কারণ আমাদের সপরিবার অনেকের বাসা নিয়ে আছে, কেউ বাড়িতে বাসা আছে, তারপরে আমরা অটলভাবে পরিশ্রম করে যাচ্ছি কেন, তবুও দেশের রুটঘাটে যাতে শান্তিভাবে মানুষ চলাচল করতে পারে। এই ঈদেও আমি এই বছর কোনো ছুটি যাই নাই, আশা আছি যে এই ঈদের যদি পারমিশন ছুটি হয় তারপরে হয়তো যাব, গিয়া পোলাপান নিয়ে একসাথে ঈদ করবো। আমার ছোটো বাচ্চা আছে, সেও অনেক সময় জায়গা আব্বু কবে বাড়িতে আসবে, হ্যাঁ কারণ আসবো বলে অপেক্ষা আছি। যদি পারমিশন ছুটি হয় তাহলে ইনশাল্লাহ বাড়ি যাবো আর কি। আমাদের কাছে এটাই ভালো লাগতেছে যে প্রশাসন যাতে সঠিকভাবে একটা দেশের স্বার্থে কাজ করে যাতে তুলে ধরতে পারে যে বাংলাদেশ পুলিশ অটল পরিশ্রম করতেছে, রাস্তাঘাট নিরাপত্তা রাখতেছে। আমরা কিন্তু মন প্রাণ দিয়ে ডিউটি করতেছি রাস্তাঘাটে। হ্যাঁ, নরসিংদী জেলাতে গত ঈদেও কোনো ঝঞ্ঝাট হয় নাই, গাড়ি ঘোড়ার কোনো সমস্যা হয় নাই। এই ঈদেও আশা রাখি যে রাস্তাঘাটে কোনো সমস্যা হবে না, সুন্দরভাবে আমরা পার করে দেব। আমার ছেলে মেয়ে আছে, ছোটো বাচ্চা আছে, তো বাচ্চাটাই বেশি ইয়ে করে যে কখন যাব। আসলে বাচ্চা বাড়িতে গেলে তো অনেক কিছু আশা করে। ঈদের ছুটিতে তো সবাই যাওয়া সম্ভব না, তবে পুলিশের বিশেষ করে ট্রাফিক ডিভিশনটা এদের রাস্তা থেকে সরে গেলে তো অনেক বড় ঝামেলা হয়ে যায়। আমাদের ট্রাফিক ডিভিশন যে ট্রাফিক ডিউটিটা, এটা তো একেবারে সারাক্ষণই 24 ঘন্টাই লাইভ চলতে থাকে, যে রাস্তায় গাড়ি ঘোড়া চললে আমাদের ট্রাফিক থাকতে হবে। এই জন্য আমাদের একটু কম সংখ্যক লোক বাড়িতে ঈদ করতে পারে, কারণ ঈদের আগ মুহূর্ত পর্যন্ত ঈদ যাত্রা করার জন্য যাত্রী যাবেই, শেষ মুহূর্ত পর্যন্ত তারা যায়। আমরাও একেবারে শেষ মুহূর্ত কেন, আমরা ঈদের দিনও আমরা এসে থাকি, ডিউটিতে থাকি। বরং আবার ঈদের পরের দিন আরও বেশি চাপ পড়ে, যারা ঢাকা কেন্দ্রিক ঈদ করতেছে, বাসার থেকে ঈদ করে আবার গ্রামে যাচ্ছে, সেইভাবে আবার ঈদের পরের দিন যে চাপটা পড়ে ওটাও আমাদের সামাল দিতে হয়। এই জন্যে আমাদের ট্রাফিক ছাড়তে সমস্যা হয়। ঈদের দিনেও আমাদের ট্রাফিক পুলিশ রাস্তায় থাকে, এটাই মানে বাস্তবতা। আমার ট্রাফিকে যারা কাজ করে তারা এই বাস্তবতা মেনে নিচ্ছে যে তাদের ঈদের দিনও ডিউটি করতে হতে পারে। বাড়ি ফেরার সবার ভাগ্যে না জুটলেও তাদের ত্যাগের কারণে নিশ্চিন্তে ঘরে ফিরতে পারি আমি, আপনি সহ হাজারো মানুষ। আলামিন হুসাইন, এটিএন বাংলা, নরসিংদী।